হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আন্টিরা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো এই যে আজকে আমি একটা পিঠা নিয়ে এসেছি, মানে পিঠা বানানোর রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আমি আজকে একটু ফুলকা পিঠা বানাবো। তো এই যে আমি একে একে চালের গুঁড়া, ময়দা, চিনি, একটু লবণ আর ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সুন্দর করে এই যে করে নিলাম ম্যারিনেটটা। এখন আমি একে একে পিঠাগুলো বানাবো। তো যে আমি চুলাইতে আগেই প্যান দিয়ে দিছি। প্যানে আমি নারকেলের তেল দিয়েছি, কারণ আমি যদি কখনো চপ পিঠা তেলে ডুবানো কিছু বানাই তাহলে আমি কোকোনাট অয়েলটাই ব্যবহার করি। তাই যে আমার তেলটা গরম হয়ে গেছিলো, আমি পিঠাটা দিয়ে দিলাম। আমি পিঠাটা দুই শেপে বানাবো, একটা হচ্ছে লম্বা শেপ আর একটা গোল শেপ। তো এই যে আমি ফার্স্টে গোল শেপটা করতেছি, পরে আমি সাথে একটা লম্বা শেপও দেবো, সেটাও আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্সরা, এই যে আমি আপনাদের মাঝে যার একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি আমার ভাই ও বোনেরা অবশ্যই দেখবেন, কারণ আপনাদের দেখার জন্যই আমরা ভিডিওটা করি এবং আপনাদের দেখার উপরেই আমাদের চ্যানেলটা নির্ভর করে। তো যে আমি একে একে আরও পিঠা দিয়ে দিছি। তো এই যে খুব সুন্দর হচ্ছে, আস্তে আস্তে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর। এবং আমি কোকোনাট অয়েল দিয়ে পিঠাটা যেহেতু ভাজতেছি, তো আমার ঘরের ভিতর একদম মনে হচ্ছে যেন নারকেলের নাড়ুর যে একটা ঘিরান আসে, ম ম হয়ে গেছে আমার রুমের ভিতর। তো যাই হোক, এই যে আমি আমার বেডরুমের পাশের কর্নার টেবিলটা একটু ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি, কারণ কয়েকদিন ধরে মুছি না। তা এই যে যাই কয়েকটা জিনিস আছে এখানে। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা আমার পানির ফোয়ারাটা আমি অনেক শখ করে নিয়েছি, কারণ এটা আমি অন করি না এখন। তো আমি পরে একদিন অন করব, আপনাদের সাথে শেয়ার করব। এটা না অন করলে খুব সুন্দর লাগে, মনে হয় যে ঝর্ণা পানি পড়তেছে। আর রাত্রে যদি বিশেষ করে এই ঝর্ণাটা ছেড়ে একটু শোয়া যায়, মনে হয় যে এই যে আষাঢ় মাসের যে বৃষ্টিটা টিনের চালের উপর পড়ে, ঠিক সেরকমের শব্দ হয়, খুব ভালো লাগে। তো ভিউয়ার্সরা, আমি আমার